বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। এইচএস ম্যাথ ক্লাসে তোমাদের সকলকে স্বাগত। তোমাদের কাছে আমার অনুরোধ, তোমরা যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা সাবস্ক্রাইব করবে, এবং যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক এবং শেয়ার করবে। আমরা ক্লাস 11-এর সমান্তর প্রগতি এই চ্যাপ্টারের সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্নগুলো নিয়ে আলোচনা করছিলাম। আজকে দেখো আমি তোমাদের 16 অঙ্ক থেকে করাচ্ছি। কি দেওয়া আছে? -19 এবং 23 এর মধ্যে 5টি সমান্তরীয় মধ্যক বসাও। তাহলে এখানে আমাদেরকে কি করতে বলেছে দেখো, আমাদের মানে -19 আর 23 এই দুটো সংখ্যা দেওয়া রয়েছে। আমাদেরকে এই দুটো সংখ্যার মাঝখানে কি করতে হবে না, 5টি সমান্তরীয় মধ্যক বসাতে হবে। অর্থাৎ এই দুটো সংখ্যার মাঝখানে যে 5টা সমান্তরীয় মধ্যক রয়েছে আমাদেরকে সেই সংখ্যাগুলো বের করতে হবে। তাহলে দেখো আমাদের এখানে সংখ্যাটা কত রয়েছে। প্রথমে রয়েছে আমাদের -19, আর কি রয়েছে -19, এর -19 আর রয়েছে 23। এই -19 আর 23 এই দুটো সংখ্যার মাঝখানে আমাদেরকে 5টা সমান্তরীয় মধ্যক বের করতে হবে। তার মানে -19টা হচ্ছে প্রথম পদ, তার মানে এর পরে একটা দুটো তিনটে চারটে 5টা, তার মানে এই যে 5টা আমি শূন্যস্থান লিখলাম, মানে 5টা যে ফাঁকা জায়গা রেখেছি, আমাদেরকে এই 5টা ফাঁকা জায়গাতে আমাদেরকে সংখ্যাগুলো লিখতে হবে। যা কি হতে হবে সংখ্যাগুলোকে না, 5টি আমাদের সমান্তরীয় মধ্যক হতে হবে। তাহলে এটা হচ্ছে -19টা হচ্ছে প্রথম পদ, আর 23টা হচ্ছে আমাদের শেষ পদ। তাহলে এইটা যদি এইখানে ফাঁকা জায়গাতে যদি 5টা পদ হয়, তার মানে এখানে টোটাল কটা পদ আছে দেখো, টোটাল আমাদের 7টা পদ আছে। একটা দুটো তিনটে চারটে 5টা 6টা 7টা, তাহলে 7তম পদটা হচ্ছে আমাদের 23। আর প্রথম পদটা কত হচ্ছে? প্রথম পদ হচ্ছে -19। তাহলে এখানে তোমরা লেখো যে এখানে প্রথম পদ এ সমান, প্রথম পদ স্মল এ, এটা সমান হচ্ছে -19, আর এটা হচ্ছে সপ্তম পদ মানে টি7 হচ্ছে আমাদের 23। তো দেখো আমরা টিএন এর কি ফর্মুলা জানি? আমরা টিএন এর ফর্মুলা জানি a+n-1 ইন্টু ডি, যেখানে এটা হয় প্রথম পদ আর ডিটা হচ্ছে সাধারণ অন্তর। তো আমরা ওখানে কি করব, এই যে রাশিটা রয়েছে আমরা এখানে সাধারণ অন্তরটা ডি ধরে নেব। তাহলে এখানে লিখি যে ধরি সাধারণ অন্তর সমান ডি। তাহলে সাধারণ অন্তরটাকে আমরা ডি ধরলাম। তাহলে টি7 এর মান হচ্ছে 23। তাহলে অতএব দিয়ে আমরা এখানে কি লিখতে পারি দেখো, এ প্লাস, এখানে একবার লেখো যে যেহেতু টি7 সমান 23, তাহলে ইমপ্লাইজ দ্যাট ফর্মুলা কত হবে, a+7-1 ইন্টু ডি, এটা সমান 23। তাহলে ইমপ্লাইজ দ্যাট এর ভ্যালু বসাও, -19 প্লাস 6 ইন্টু ডি সমান হচ্ছে 23। তাহলে ইমপ্লাইজ দ্যাট 6d সমান 23 প্লাস 19, ইমপ্লাইজ দ্যাট 6d সমান হচ্ছে 42। তাহলে অতএব ডি সমান হচ্ছে 7। তাহলে আমাদের ডিফারেন্সটা কত বেরোলো? 7 বেরোলো। তাহলে এইখানে যে রাশিমালাগুলো রয়েছে প্রত্যেকটা আমাদের 7 ডিফারেন্স করে করে বসবে। তাহলে প্রথমে হচ্ছে আমাদের, তাহলে এখানে দেখো প্রথমে হচ্ছে -19, তাহলে -19 পরের সংখ্যাটা এটা হচ্ছে আমাদের 7 ডিফারেন্স। তাহলে 7 ডিফারেন্স যদি হয়, তার মানে -19 প্লাস 7, তার মানে পরেরটা কত হচ্ছে দেখো, -19 প্লাস 7, তার মানে কত হবে, -12 হবে। তাহলে প্রথমেটা হচ্ছে -12, তারপরটা আমাদের কত হবে, -12 প্লাস 7, যেহেতু 7 করে করে ডিফারেন্স রয়েছে, তার মানে এটা হচ্ছে আমাদের -5, তার মানে পরেরটা হচ্ছে আমাদের -5। তারপর এটা আবার 7 ডিফারেন্স হবে, মানে -5 প্লাস 7, তার মানে এটা হচ্ছে +2, তার মানে কমা কত হবে, এটা 2। তারপরটা কত হবে, এটা 2 বেরিয়েছে, আবার 7 ডিফারেন্স মানে 2 প্লাস 7, তাহলে এটা হচ্ছে 9। তারপরটা কত হবে, 9 প্লাস 7 মানে হচ্ছে 16, তাহলে এটা হচ্ছে 16। তাহলে 5টি যে সমান্তরীয় মধ্যক বসাতে বলেছিল, তাহলে 5টি সমান্তরীয় মধ্যক আমাদের কত, -12, -5, 2, 9 আর 6। তাহলে অতএব যে তোমরা এখানে কি লিখবে, অতএব 5টি সমান্তরীয় মধ্যক হলো, সমান্তরীয় মধ্যক হলো, প্রথমে আসবে -12, -5, 2, 9, 16। প্রত্যেকটার মধ্যে ডিফারেন্স কত হচ্ছে আমাদের, প্রত্যেকটার মধ্যে ডিফারেন্স হচ্ছে 7। দেখো এবার আমরা 17 দাগের অঙ্ক করব। কি দেওয়া আছে,
4 ও 31-এর মধ্যে n সংখ্যক সমান্তরীয় মধ্যক আছে। যদি দ্বিতীয় মধ্যক ইস্টু শেষ মধ্যক সমান 5:14 হয় তবে n এর মান নির্ণয় করো। তো এখানে দেখো 4 আর 31-এর মাঝখানে বলা আছে n সংখ্যক সমান্তরীয় মধ্যক। তাহলে দেখো 4টা হচ্ছে প্রথম পদ আর 31টা হচ্ছে শেষ পদ। এই 4 আর 31-এর মাঝখানে যদি n সংখ্যক মানে nটা যদি সমান্তরীয় মধ্যক থাকে তাহলে আমাদের টোটাল পদ সংখ্যা কত হবে? দেখো আমাদের টোটাল পদ সংখ্যা হবে n+2, কারণ 4 আর 31 এই দুটোর মাঝে আছে nটা পদ, আর 4 আর 31কে মিলিয়ে এটা যদি প্রথম পদ আর এটা যদি শেষ পদ হয় তাহলে n এর সঙ্গে প্রথম পদ প্লাস শেষ পদ যোগ হবে, তার মানে n+2টা টোটাল সংখ্যা হবে। মানে টোটাল সংখ্যা রয়েছে কটা? n+2টা। কী দেওয়া আছে আমাদের এখানে? দেখো দ্বিতীয় মধ্যক ও শেষ মধ্যক সমান হচ্ছে 5:14। তাহলে আমাদেরকে এখানে কি বের করতে হবে? n এর মানটা নির্ণয় করতে হবে। তাহলে দেখো এখানে আমাদের শুরুতে রয়েছে 4, তাহলে কমা দিয়ে এখানে এরকম কমা দিয়ে ডট ডট করে এরকম সংখ্যা রয়েছে। এই মাঝখানের সংখ্যা কতগুলো রয়েছে? n সংখ্যক। তাহলে এখানে আমি এটা লিখলাম n সংখ্যক, এগুলো সব কমা দিয়ে দিয়ে লিখবে, কমা দিয়ে ডট ডট। n সংখ্যক মানে nটা পদ রয়েছে, তাহলে n সংখ্যক কমা হচ্ছে 31। তাহলে 4 আর 31 এদের মাঝখানে আমাদের nটা সংখ্যা রয়েছে। তাহলে এই টোটালটাতে আমাদের কটা সংখ্যা রয়েছে? টোটালটাতে আমাদের n+2টা সংখ্যা রয়েছে। তাহলে এই যে n+2টা সংখ্যা রয়েছে, এই n+2টা সংখ্যার মধ্যে প্রথম পদ হচ্ছে 4। তাহলে এখানে লিখি যে প্রথম পদ স্মল a এটা সমান হচ্ছে 4, আর এটা হচ্ছে কততম পদ হবে? এটা হবে আমাদের n+2তম পদ। আর এখানে কি লেখো যে n+2তম পদ এটা সমান হচ্ছে 31। তাহলে 31, তাহলে n+2তম পদ মানে সেটা হচ্ছে আমাদের কত? tn+2। তাহলে tn+2 সমান হচ্ছে 31। আমরা tn এর ফর্মুলা জানি a+n-1 ইন্টু d, এটা হচ্ছে tn এর ফর্মুলা। আমরা tn+2 এর ফর্মুলা লিখছি, তাহলে এটা হবে আমাদের a+n-1, মানে এটা n এর পরিবর্তে কত রয়েছে? n+2 রয়েছে, তাহলে n+2-1 ইন্টু d এটা সমান হচ্ছে 31। এবার এর ভ্যালু দেখো আমাদের বলে দেওয়া আছে 4, তাহলে ইমপ্লাইজ দ্যাট 4 ইন্টু এটা ক্যালকুলেশন করলে হবে 4 প্লাস n প্লাস এটা হয়ে যাবে n+1 ইন্টু d সমান হচ্ছে 31। তাহলে ইমপ্লাইজ দ্যাট এখান থেকে পাচ্ছি n+1 ইন্টু d এটা সমান 31 মাইনাস 4। তাহলে ইমপ্লাইজ দ্যাট d সমান হচ্ছে উপরটা হবে 27, নিচে ডিভাইডেড বাই n+1। তাহলে d এর মান আমরা কত পেলাম? 27/n+1। এবার দেখো এখানে এটা যেটা প্রথম, এটা হচ্ছে প্রথম পদ, এর মাঝখানে আমাদের n সংখ্যক সমান্তরীয় মধ্যক বসাতে হবে। তাহলে যেটা আমাদের দ্বিতীয় মধ্যক সেটা আমাদের এখানে দেখো কততম পদ হচ্ছে? দেখো তোমাদের বইতে বলে দেওয়া আছে যে দ্বিতীয় মধ্যক ইজ টু শেষ মধ্যক এটা সমান হচ্ছে 5:14। দ্বিতীয় মধ্যক ইজ টু শেষ মধ্যক এটা সমান হচ্ছে 5:14, এটা তোমাদের বইতে বলে দেওয়া আছে। তাহলে দেখো দ্বিতীয় মধ্যক বলেছে, তার মানে এই যে কমা দিয়ে আমি এই যে ফাঁকা জায়গাগুলো লিখেছি এগুলো হচ্ছে মধ্যকগুলো বসবে। তাহলে এটা হচ্ছে আমার এইখানে ফাঁকা জায়গাটা, প্রথম যে ফাঁকা জায়গাটা আছে এটা হচ্ছে প্রথম মধ্যক, আর তারপরের ফাঁকা জায়গাটা হচ্ছে দ্বিতীয় মধ্যক। তাহলে এটা যদি প্রথম মধ্যক হয় তাহলে এর পরেরটা হবে আমাদের দ্বিতীয় মধ্যক। তাহলে যেটা আমাদের দ্বিতীয় মধ্যক সেটা আমাদের কততম পদ হচ্ছে? দেখো 1 2 3, তার মানে তৃতীয় পদটা হচ্ছে আমাদের দ্বিতীয় মধ্যক। তাহলে এখানে লেখো যে দ্বিতীয় মধ্যক এটা সমান হচ্ছে আমাদের তৃতীয় পদ। এবার তৃতীয় পদ মানে হচ্ছে t3, তাহলে t3 এটা সমানই হচ্ছে t3। তাহলে t3 ফর্মুলা আমরা কি জানি? a+3-1 ইন্টু d সমান হচ্ছে a+2d, এটা হচ্ছে ফর্মুলা। এবার আমরা দেখো d এর ভ্যালু জানি, d এর ভ্যালু কত? 27/n+1। তাহলে এখানে বসিয়ে দিই, তাহলে a+2 ইন্টু 27 ডিভাইডেড বাই n+1, তাহলে এটা সমান হচ্ছে a+2 ইন্টু 27, মানে এটা হয়ে যাবে, এখানে এর মানও বসিয়ে দাও, এ হচ্ছে 4, তার মানে এটা আমরা পাচ্ছি 4 প্লাস উপরে হবে 54 ডিভাইডেড বাই n+1। এবার আর কি দেওয়া আছে দেখো? শেষ মধ্যক কত? মানে দ্বিতীয় মধ্যক আর শেষ মধ্যকের অনুপাতটা হচ্ছে 5:14। তাহলে এখানে যেটা
শেষ মধ্যক, তার মানে 31টা হচ্ছে n+2তম পদ। 31টা আমাদের কততম পদ? n+2তম পদ। তাহলে এর আগের যেটা সংখ্যা সেটাই হচ্ছে শেষ মধ্যক, আর শেষ মধ্যকটা তার মানে n+2তমর আগের পদ, মানে সেটা কততম পদ হয়ে যাবে? n+1তম পদ হবে। তাহলে যেটা শেষ মধ্যক সেটা হচ্ছে n+1তম পদ। তাহলে দেখো এখানে কি লিখব, যে শেষ মধ্যক সমান হচ্ছে n+1তম পদ। তাহলে n+1তম পদ মানে সেটা হচ্ছে tn+1। তাহলে ফর্মুলা কি হবে? a প্লাস n-1 ইন্টু ডি। তাহলে n এর পরিবর্তে n+1 আসবে, তাহলে n+1 ইন্টু ডি। মান বসিয়ে দাও। a হচ্ছে 4 প্লাস এখানে +1 -1 ক্যান্সেল হয়ে যাবে, n ইন্টু ডি মানে হচ্ছে এখানে দেখো ডি হচ্ছে, দেখো এখানে n+1তম পদ হচ্ছে tn+1। এবার tn+1কে যেমন আমরা a প্লাস n, মানে যেটা ফর্মুলা আমাদের tn এর ফর্মুলা a প্লাস n-1 ইন্টু ডি, সেইভাবে যদি আমরা লিখি তাহলে এটা আমাদের কত হচ্ছে? 4 প্লাস এন ডি হচ্ছে। তো আমি এখানে এটা যেমন 4 প্লাস এন ডি লিখতে পারি, একই রকমভাবে tn+1 দেখো এটা হচ্ছে আমাদের 31 শেষ পদটা। তাহলে 31 এর প্রত্যেকটা পদের মাঝখানে ডিফারেন্সটা আমরা সাধারণ অন্তরটা কত ধরেছি? সাধারণ অন্তর ধরেছি আমরা ডি। যেহেতু আমি এখানে এই যে ডি বের করেছিলাম, ডি হচ্ছে 27/n+1। তাহলে এখানে তোমাদেরকে লিখতে হতো প্রথম পদে এ সমান 4, আর এখানে ধরতে হতো আমাদের ধরি সাধারণ অন্তর এটা সমান হচ্ছে ডি। তাহলে সাধারণ অন্তরটা যদি আমরা ডি ধরি, তাহলে ডি যদি ডিফারেন্স হয় তাহলে শেষ পদটা মানে n+2তম পদটা যদি 31 হয়, তাহলে 31-এর আগের পদটা কত হবে? নিশ্চয়ই 31 মাইনাস ডি হবে। তবে তো আমাদের পরবর্তী পদটা হচ্ছে 31, কারণ এর সঙ্গে ডি যোগ হয়ে গেলে এটা আমাদের কত হয়ে যাবে? 31 হয়ে যাবে। তাহলে n+1তম পদ এটা যেমন tn+1, এটা ফর্মুলা লিখে এটা আমরা পাচ্ছি। তো আমরা এখানে ফর্মুলাটা না লিখে কি করে দিচ্ছি? আমরা tn+1-এর জায়গায় আমরা বসাচ্ছি 31 মাইনাস ডি। যেহেতু সাধারণ অন্তরটা কত রয়েছে? আমাদের ডি রয়েছে। তাহলে এটা সমান আমরা লিখতে পারি, দেখো 31 মাইনাস ডি এর ভ্যালু কত দেওয়া আছে? 27/n+1, এটা আমাদের দেওয়া আছে। এবার এই দুটোর যেটা অনুপাত সেটা আমাদের কত বইতে বলে দেওয়া আছে? দেখো 5:14। তাহলে এখানে আমরা কি লিখতে পারি, যে অতএব তাহলে দ্বিতীয় মধ্যক কত? 4 প্লাস 54/n+1 নিচে ডিভাইডেড বাই 31 মাইনাস 27/n+1, এটা সমান হচ্ছে 5/14। তাহলে ইমপ্লাইজ দ্যাট আমরা যদি উপরে লসাগু করি আর নিচেতেও যদি লসাগু করি, তাহলে দেখো আমাদের n+1 লসাগু হবে। তাহলে উপরে থাকছে আমাদের 4n প্লাস 4 প্লাস 54, আর নিচে ডিভাইডেড বাই n+1 যদি লসাগু হয় তাহলে এখানে হবে 31 ইন্টু n প্লাস 31 মাইনাস 27 সমান 5/14। তাহলে উপর নিচে আমরা n+1টা ক্যান্সেল করে দিলাম। তাহলে ইমপ্লাইজ দ্যাট উপরে হচ্ছে আমাদের দেখো 54 আর 4 যোগ করলে হবে 58 প্লাস 4n, আর নিচে ডিভাইডেড বাই হবে 31n প্লাস এটা হবে আমাদের 4। তাহলে এটা সমান হচ্ছে 5/14। তাহলে দেখো যদি আমরা কোনাকুনি গুণ করি তাহলে আমরা কত পাবো? এটা হবে আমাদের 56 ইন্টু n প্লাস 812 সমান এটা হবে 155 ইন্টু n প্লাস 20। তাহলে ইমপ্লাইজ দ্যাট আমরা পাচ্ছি, দেখো এখানে আমরা পাবো 155 ইন্টু n মাইনাস 56n সমান 812 মাইনাস 20। তাহলে ইমপ্লাইজ দ্যাট এখান থেকে আমরা পাবো, দেখো তাহলে ক্যালকুলেশন করলে আমরা কত পাবো? 99n সমান এটা হবে আমাদের 792। তাহলে ইমপ্লাইজ দ্যাট n সমান কত পাবো আমরা? 792 ডিভাইডেড বাই 99 সমান হচ্ছে 8। তাহলে n এর মান আমরা কত পেলাম? 8। তো আমাদের প্রশ্ন দেখো এটা দেওয়া ছিল যে n এর মানটা নির্ণয় করো। তাহলে n এর মান আমরা কত পেলাম? n এর মান আমরা পেলাম 8। দেখো এবার আমরা 18-র একের অঙ্ক করব। কি দেওয়া আছে? এ বি সি সমান্তর শ্রেণীতে থাকলে দেখাও যে a প্লাস 2b মাইনাস সি ইন্টু 2b প্লাস সি মাইনাস এ ইন্টু সি প্লাস এ মাইনাস বি সমান 4abc। তো আমাদের এখানে কি বলে দেওয়া আছে? দেখো এ বি সি হচ্ছে সমান্তর শ্রেণীতে রয়েছে। তাহলে এখানে তোমরা কি লিখবে, যে যেহেতু এ কমা বি কমা সি এরা কোথায় আছে? সমান্তর শ্রেণীতে রয়েছে। সমান্তর
শ্রেণীতে আছে। তাহলে যেহেতু সমান্তর শ্রেণীতে আছে তাহলে আমরা এখান থেকে কি লিখতে পারি, দেখো এখান থেকে আমরা লিখতে পারি অতএব a প্লাস সি এটা সমান হবে 2b। এটা আমরা লিখতে পারবো যে যেহেতু এ বি সি সমান্তর শ্রেণীতে আছে তাহলে a প্লাস সি সমান হবে আমাদের 2b। এবার আমাদের যেটা LHS টার্ম রয়েছে সেটা আমরা লিখি। তাহলে LHS সমান আমাদের কত দেওয়া আছে, a প্লাস 2b মাইনাস সি ইন্টু 2b প্লাস সি মাইনাস এ ইন্টু সি প্লাস এ মাইনাস বি। তাহলে সমান দেখো লিখছি। এবার এখানে দেখো রয়েছে এ প্লাস 2b মাইনাস সি, 2bর ভ্যালু দেখো আমরা কত পেয়েছি, এ প্লাস সি। তাহলে 2b এর জায়গায় আমরা কত লিখতে পারি, এ প্লাস সি লিখতে পারি। তাহলে এ যেমন আছে রাখলাম, এবার 2b এর জায়গাতে কত লিখছি, এ প্লাস সি, এখানে মাইনাস সি রেখে দিলাম ইন্টু। আবার আমরা এখানে কি করব, এই যে 2b রয়েছে 2b এর জায়গাতে এ প্লাস সি পুট করব। তাহলে এ প্লাস সি, তারপর আছে প্লাস সি মাইনাস এ ইন্টু এখানে দেখো রয়েছে সি প্লাস এ মাইনাস বি। তাহলে এখানে এই যে সি প্লাস এ রয়েছে, সি প্লাস এর জায়গাতে আমরা কত লিখবো, 2b লিখবো। তাহলে 2b মাইনাস বি। তাহলে সমান এখানে পাচ্ছি দেখো প্লাস সি মাইনাস সি ক্যান্সেল হয়ে গেল। তাহলে এখানে যোগ করলে আমরা পাবো 2a ইন্টু এখানে দেখো প্লাস এ মাইনাস এ ক্যান্সেল হয়ে গেল। তাহলে সি আর সি যোগ করলে আমরা কত পাচ্ছি, 2c ইন্টু 2b মাইনাস বি মানে এটা হচ্ছে বি। তাহলে এটা গুণ করলে আমরা কত পাবো, 4 ইন্টু ABC। দেখো এটাই আমাদের প্রমাণ করতে দিয়েছিল, RHS এর টার্মে কত আছে, 4ABC। তাহলে এটা সমান হচ্ছে RHS আর ব্র্যাকেটে লিখবে প্রুভড। দেখো এবার আমরা 2 এর অঙ্ক করব। কি দেওয়া আছে, 2 এর অঙ্কটা রয়েছে আমাদের দেখো a স্কোয়ার ইন্টু বি প্লাস সি কমা বি স্কোয়ার ইন্টু সি প্লাস এ কমা সি স্কোয়ার ইন্টু এ প্লাস বি, যেখানে এ বি প্লাস বি সি প্লাস সি এ নট ইকাল টু 0 সমান্তর শ্রেণীতে আছে। এটা আমাদেরকে দেখাতে হবে যদি কি হয় না এ বি সি সমান্তর শ্রেণীতে থাকে, তবে আমাদেরকে এটা কি দেখাতে হবে না এই যে 3টে সংখ্যা দেওয়া রয়েছে এই 3টে সংখ্যা কি আছে, সমান্তর শ্রেণীতে আছে, এটা দেখাতে হবে। দেখো আমাদের এখানে কি দেওয়া আছে যে এবিসিটা হচ্ছে সমান্তর শ্রেণীতে রয়েছে। তাহলে প্রথমে কি লিখবে যে যেহেতু এবিসি সমান্তর শ্রেণীতে আছে তাহলে অতএব আমরা কি লিখতে পারি যে এ প্লাস সি সমান হবে 2b। তাহলে এখানে কি লিখলাম দেখো অতএব এ প্লাস সি সমান 2b। এবার আমাদেরকে কি দেখাতে হবে না এ স্কোয়ার ইন্টু বি প্লাস সি, বি স্কোয়ার ইন্টু সি প্লাস এ আর সি স্কোয়ার ইন্টু এ প্লাস বি, এই 3টে রাশিমালা সমান্তর শ্রেণীতে আছে, এটা আমাদেরকে দেখাতে হবে। দেখো যদি আমাদের এবিসি সমান্তর শ্রেণীতে থাকে তাহলে আমরা সেখান থেকে কি লিখতে পারি, এ প্লাস সি সমান 2b। তাহলে এই 3টে রাশি যদি সমান্তর শ্রেণীতে আছে দেখাতে হয় তাহলে এই দুটো থেকে আমাদেরকে কি দেখাতে হবে না এই রাশিটা যোগ এই রাশিটা সমান হচ্ছে 2 ইন্টু এই রাশিটা। তাহলে এখানে আমি কি লিখলাম দেখো এ স্কোয়ার ইন্টু বি প্লাস সি কমা বি স্কোয়ার ইন্টু সি প্লাস এ কমা সি স্কোয়ার ইন্টু এ প্লাস বি সমান্তর শ্রেণীতে আছে দেখানোর জন্য প্রমাণ করতে হবে। কি প্রমাণ করব আমরা না এ স্কোয়ার ইন্টু বি প্লাস সি প্লাস সি স্কোয়ার ইন্টু এ প্লাস বি সমান 2 ইন্টু বি স্কোয়ার ইন্টু সি প্লাস এ। এই রাশিটা এই রেজাল্টটা আমাদেরকে দেখাতে হবে। তো এই রেজাল্ট আমরা কিভাবে প্রমাণ করব না LHS থেকে RHS টার্মে প্রমাণ করব। তাহলে দেখো LHS সমান কত আমাদের এ স্কোয়ার ইন্টু বি প্লাস সি প্লাস সি স্কোয়ার ইন্টু এ প্লাস বি। এই টার্মটা আমরা পুরোটা গুণ আকার ভেঙে লিখছি। তাহলে এখানে পাচ্ছি আমরা এ স্কোয়ার বি প্লাস এ স্কোয়ার সি প্লাস সি স্কোয়ার এ প্লাস সি স্কোয়ার বি, এই টার্মটা আমরা পেলাম। তাহলে এখান থেকে দেখো লিখতে পারি সমান আমরা এ স্কোয়ার বি প্লাস বি সি স্কোয়ার, এই দুটো টার্মকে এক কাছে লিখলাম, প্লাস এই দুটো টার্মকে এক কাছে লিখছি এ স্কোয়ার সি প্লাস সি স্কোয়ার এ। তাহলে সমান এখান থেকে দেখো আমাদের কত কমন আসবে, বি টার্মটা কমন আসবে। তাহলে এখানে থেকে আমরা আগে এই টার্মটা লিখি এ স্কোয়ার বি প্লাস বি সি স্কোয়ার প্লাস আগে এই দুটো থেকে দেখো আমাদের এসি কমন আসবে। তাহলে এসি যদি আমরা কমন নিতে পারি তাহলে এখানে পড়ে থাকবে এ আর এখানে পড়ে থাকবে সি। তাহলে এসি কমন নিয়ে আমাদের পড়ে আছে কত, এ প্লাস সি। আবার এ প্লাস সি মানে কত, 2b। তাহলে এর জায়গাতে আমরা কত লিখতে পারি, 2b লিখতে পারি। তাহলে সমান আমরা লিখছি এ স্কোয়ার বি প্লাস বি সি স্কোয়ার প্লাস এসি ইন্টু 2b, এই টার্মটা আমরা পেলাম। এবার দেখো এই 3টে রাশি থেকে আমরা বি কমন নিতে পারি। তাহলে সমান বি কমন নিলে এখানে পড়ে থাকবে কত দেখো এ স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস এখানে আমাদের পড়ে থাকবে বি কমন নিয়েছি মানে এটা হচ্ছে 2ac।
তাহলে এটা দেখো এ স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2ac, মানে এটা হচ্ছে আমাদের এ প্লাস সি এর হোল স্কোয়ার। তাহলে বি ইন্টু এ প্লাস সি এর হোল স্কোয়ার। এবার আমাদেরকে কি প্রমাণ করতে হবে? 2b স্কোয়ার ইন্টু সি প্লাস এ। তাহলে দেখো এখানটাকে আমরা ভেঙে কিভাবে লিখতে পারি? বি ইন্টু এ প্লাস সি ইন্টু এ প্লাস সি, এটা লিখতে পারি। আবার এ প্লাস সি মানে কত? এ প্লাস সি মানে হচ্ছে 2b, তাহলে একটা এ প্লাস সি এর জায়গাতে আমরা 2b লিখতে পারি। তাহলে বি ইন্টু 2b ইন্টু এ প্লাস সি, তাহলে সমান আমরা কত পেলাম? দেখো 2b স্কোয়ার ইন্টু এ প্লাস সি। তাহলে দেখো আমাদেরকে কি দেখাতে হচ্ছিল? যে এটা প্লাস এটা সমান হচ্ছে 2b স্কোয়ার ইন্টু সি প্লাস এ। তো দেখো আমাদের এই দুটো রাশির যোগফল সমান কত এসেছে? 2b স্কোয়ার ইন্টু এ প্লাস সি। তাহলে এটা সমান হচ্ছে RHS। তাহলে দেখো যেটা আমরা প্রমাণ করতে চেয়েছিলাম সেটা আমাদের প্রমাণ হলো। তাহলে আমরা কি বলতে পারি? না এই যে এই তিনটে রাশি দেওয়া ছিল, এই তিনটে রাশি কি রয়েছে? সমান্তর শ্রেণীতে আছে। দেখো এবার এখানে যে 3-এর অঙ্কটা দেওয়া আছে, এখানে 3-এর অঙ্কটা কি দেওয়া আছে বলো তো? যে যদি ABC সমান্তর শ্রেণীতে থাকে তাহলে আমাদেরকে কি দেখাতে হবে? 1/BC, 1/CA, 1/ABটা সমান্তর শ্রেণীতে আছে। তাহলে দেখো এই তিনটে রাশি যদি সমান্তর শ্রেণীতে আছে দেখাতে হয় তাহলে আমাদেরকে কি প্রমাণ করতে হবে? 1/BC প্লাস 1/AB সমান হচ্ছে 2/CA দেখাতে হবে। তাহলে তোমরা এখানে কি করবে? LHS করবে 1/BC প্লাস 1/AB, দিয়ে দেখবে ওখান থেকে তোমরা ক্যালকুলেশন করবে, লসাগু করে যোগ করবে, দিয়ে উপরে দেখবে তোমাদের আসবে এই দুটোকে যদি যোগ করো তার উপরে দেখবে আমাদের আসবে এ প্লাস সি, আর নিচে ডিভাইডেড বাই লসাগু হবে ABC। তো এ প্লাস সি এর জায়গায় তোমরা 2b মান বসিয়ে দেবে, তাহলে দেখবে অঙ্কটা হয়ে যাবে। এবার আসি 19-এর অঙ্ক। দেখো কি দেওয়া আছে? যে কোনো সমান্তর প্রকৃতির p-তম, q-তম ও r-তম পদগুলি হলো যথাক্রমে ক্যাপিটাল P, ক্যাপিটাল Q আর ক্যাপিটাল R হলে দেখাও যে P ইন্টু কিউ মাইনাস আর প্লাস কিউ ইন্টু আর মাইনাস পি প্লাস আর ইন্টু পি মাইনাস কিউ সমান 0। তাহলে সমান্তর প্রকৃতির p-তম, q-তম আর r-তম পদগুলো দেওয়া আছে, আমাদেরকে এই রেজাল্টটা প্রমাণ করতে হবে। তাহলে দেখো শুরুতে আমরা কি লিখলাম? যে ধরি সমান্তর প্রগতির প্রথম পদ সমান স্মল a আর সাধারণ অন্তর সমান হচ্ছে স্মল d, এই দুটো আমরা ধরে নিয়েছি। এবার p-তম পদ আমাদের বলা আছে ক্যাপিটাল P। তাহলে এখানে লিখি যে প্রশ্নানুসারে কি দেওয়া আছে আমাদের? দেখো প্রশ্নানুসারে p-তম পদ এটা সমান হচ্ছে ক্যাপিটাল P। তাহলে ইমপ্লাইজ দ্যাট আমরা এখান থেকে কি লিখতে পারি? p-তম পদ মানে TP, তাহলে TP সমান হচ্ছে P। তাহলে TP এর ফর্মুলা লিখি, তাহলে A প্লাস P মাইনাস 1 ইন্টু D এটা সমান হচ্ছে ক্যাপিটাল P। কিন্তু T এর সাফিক্সে যে পিগুলো রয়েছে এগুলো কিন্তু সব স্মল লেটারে। তাহলে এটাকে 1 নাম্বার নাম দিলাম। এবার আর কি দেওয়া আছে? দেখো বলেছে যে q-তম পদ এটা হচ্ছে আমাদের ক্যাপিটাল Q। তাহলে q-তম পদ মানে এটা হচ্ছে আমাদের TQ, তাহলে TQ সমান হচ্ছে ক্যাপিটাল Q। তাহলে ইমপ্লাইজ দ্যাট A প্লাস কিউ মাইনাস 1 ইন্টু ডি এটা সমান হচ্ছে Q। আর কি দেওয়া আছে? r-তম পদ এটা সমান হচ্ছে ক্যাপিটাল R। তাহলে ইমপ্লাইজ দ্যাট TR সমান হচ্ছে ক্যাপিটাল R। তাহলে ইমপ্লাইজ দ্যাট A প্লাস আর মাইনাস 1 ইন্টু ডি এটা সমান হচ্ছে ক্যাপিটাল R। তাহলে এটাকে 3 নাম্বার নাম দিলাম, তাহলে এটাকে 2 নাম্বার নাম দিই। তাহলে এই যে তিনটে আমরা সমীকরণ পেয়েছি, আমাদেরকে কি প্রমাণ করতে হবে? দেখো আমাদের যেটা প্রমাণ করতে হবে P ইন্টু কিউ মাইনাস আর প্লাস কিউ ইন্টু আর মাইনাস পি প্লাস আর ইন্টু পি মাইনাস কিউ এটা সমান 0 আমাদেরকে প্রমাণ করতে হবে। তো শুরুতেই আমরা কি কার মান বের করব? না এই যে কিউ মাইনাস আর, আর মাইনাস পি আর পি মাইনাস কিউ, এই মানগুলো বের করব। তো দেখো 1 নম্বর সমীকরণের ডান দিকের রাশি এখানে আছে পি, আর 2 নম্বর সমীকরণের এখানে ডান দিকের রাশি আছে কিউ। তাহলে পি মাইনাস কিউ যদি মান বের করতে চাই, এই যে পি মাইনাস কিউ, তাহলে আমাদেরকে কি করতে হচ্ছে? 1 আর 2কে বিয়োগ করতে হচ্ছে। এবার আর মাইনাস পি কত আছে আমাদের? এটা আর মাইনাস পি রয়েছে। তাহলে আর মাইনাস পি যদি আমরা বের করতে চাই তাহলে দেখো আমাদেরকে আর মাইনাস পি করতে হবে, মানে 3 নম্বর সমীকরণের এখানে আর রয়েছে, 1 নম্বর সমীকরণে এখানে পি রয়েছে। তাহলে আর মাইনাস পি বের করতে গেলে আমাদের 3 নম্বর সমীকরণ থেকে 1 নম্বর সমীকরণকে বিয়োগ করতে হবে। আর কি রয়েছে? কিউ মাইনাস আর রয়েছে। তাহলে কিউ মাইনাস আর মানে এটা বের করতে গেলে আমাদেরকে 2 থেকে 3টা বিয়োগ করতে হবে। তাহলে আমরা এখানে প্রথমে কি করছি? দেখো প্রথমে আমরা পি মাইনাস কিউ বের করবো, তাহলে 1 থেকে 2 বিয়োগ করব। তাহলে 1 মাইনাস 2 করে পাই, 1 থেকে 2 বিয়োগ করছি। তাহলে এ প্লাস পি মাইনাস 1 ইন্টু ডি সমান পি, আর এ প্লাস
কিউ মাইনাস ওয়ান ইন্টু ডি এটা সমান হচ্ছে ক্যাপিটাল কিউ। তাহলে বিয়োগ করছি, তাহলে মাইনাস মাইনাস মাইনাস, প্লাসে মাইনাসে ক্যান্সেল হয়ে গেল। আমি একেবারে ডি কমন নিয়ে নিচ্ছি, তাহলে ডি কমন নিলে উপরে হচ্ছে পি মাইনাস ওয়ান আর মাইনাস অফ কিউ মাইনাস ওয়ান, তাহলে মাইনাসের জন্য সাইনগুলো চেঞ্জ হয়ে যাবে, তাহলে মাইনাস কিউ প্লাস ওয়ান এটা সমান হচ্ছে পি মাইনাস কিউ। তাহলে এখানে মাইনাস ওয়ান প্লাস ওয়ান ক্যান্সেল হয়ে গেল, তাহলে ইমপ্লাইজ দ্যাট আমরা পি মাইনাস কিউ এর ভ্যালু বের করছি, তাহলে পি মাইনাস কিউ সমান হচ্ছে ডি ইন্টু স্মল পি মাইনাস স্মল কিউ। এবার আমরা কি বের করব, পি মাইনাস কিউ বের করেছি, এবার আমরা কিউ মাইনাস আর বের করব, তাহলে 2 থেকে 3 বিয়োগ করব, তাহলে এখানে আমরা কি করছি 2 মাইনাস 3 করে পাই, 2 থেকে 3 বিয়োগ করছি, তাহলে এখানে কত দেওয়া আছে এ প্লাস কিউ মাইনাস ওয়ান ইন্টু ডি এটা সমান হচ্ছে ক্যাপিটাল কিউ, আর এ প্লাস আর মাইনাস ওয়ান ইন্টু ডি এটা সমান হচ্ছে ক্যাপিটাল আর। তাহলে বিয়োগ করি, তাহলে মাইনাস মাইনাস মাইনাস, প্লাসে মাইনাসে ক্যান্সেল হয়ে গেল। এবার ডি কমন নিচ্ছি, তাহলে কিউ মাইনাস ওয়ান এখানটা হচ্ছে মাইনাস আর প্লাস ওয়ান সমান কিউ মাইনাস আর। তাহলে এখানে দেখো মাইনাস ওয়ান প্লাস ওয়ান ক্যান্সেল হয়ে গেল, তাহলে অতএব কিউ মাইনাস আর এটা সমান আমরা পাচ্ছি ডি ইন্টু স্মল কিউ মাইনাস স্মল আর। তাহলে সিমিলারলি আমি একেবারে যদি আর মাইনাস পিটা লিখতে চাই, তাহলে এখানে অতএব দিয়ে একেবারে লিখে দাও যে একই রকমভাবে বা অনুরূপে একই রকমভাবে আর মাইনাস পি এটা সমান আমরা কত পাবো ডি ইন্টু স্মল আর মাইনাস স্মল পি। এটা তোমরা দেখাতেও পারো, আমি আর দেখালাম না, আমি একেবারে লিখে দিলাম। এবার আমাদের এই যে এলএইচএস যে টার্মটা আছে সেটা লিখব, তাহলে দেখো এলএইচএস সমান কত আছে পি ইন্টু কিউ মাইনাস আর প্লাস কিউ ইন্টু আর মাইনাস পি প্লাস আর ইন্টু পি মাইনাস কিউ। এবার আমরা মানগুলো বসাবো, তাহলে পি ইন্টু কিউ মাইনাস আর প্রথমে রয়েছে মান কত ডি ইন্টু কিউ মাইনাস আর, তাহলে ডি ইন্টু কিউ মাইনাস আর প্লাস কিউ ইন্টু আর মাইনাস পি ডি ইন্টু স্মল আর মাইনাস স্মল পি প্লাস আর ইন্টু পি মাইনাস কিউ, তার মানে ডি ইন্টু স্মল পি মাইনাস স্মল কিউ। তাহলে প্রত্যেকটা থেকে ডি কমন নেব, তাহলে ডি কমন নিলে ভেতরে এখানে পি গুণ করে দাও, তাহলে পি কিউ মাইনাস পি আর প্লাস এখানে কিউ গুণ করে দাও আর মাইনাস পি এর সাথে, তাহলে কিউ আর মাইনাস কিউ পি প্লাস পরটাতে আর গুণ করে দাও, তাহলে আর পি মাইনাস আর কিউ। তাহলে দেখো এখানে প্লাস পি কিউ মাইনাস পি কিউ প্লাস কিউ আর মাইনাস আর কিউ মাইনাস পি আর প্লাস পি আর ক্যান্সেল হয়ে গেল, তাহলে সমান আমরা পাচ্ছি ডি ইন্টু জিরো সমান জিরো। তাহলে দেখো আমাদের এটাই প্রমাণ করতে দেওয়া ছিল, এই টোটাল রেজাল্টটা সমান কত জিরো, তাহলে এটা সমান হচ্ছে আর এইচএস। তাহলে দেখো যেটা আমাদের প্রমাণ করতে দিয়েছে সেটা প্রমাণ হলো। দেখো এবার আমরা 20 দাগে 3-এর অঙ্ক করব। কি দেওয়া আছে এ প্লাস সি সমান 2b ও এ বি প্লাস সিডি প্লাস এডি সমান 3bc হলে প্রমাণ করো এ বি সিডি সমান্তর শ্রেণীতে আছে। এটা আমাদেরকে দেখাতে হবে। তাহলে এ বি সিডি সমান্তর শ্রেণীতে আছে দেখানোর জন্য তাহলে আমাদেরকে এখানে কি প্রমাণ করতে হবে বলো তো, যে যদি আমাদের এ বি সি সমান্তর শ্রেণীতে থাকে তাহলে আমরা সেক্ষেত্রে কি লিখি, আমরা সেক্ষেত্রে লিখতে পারি দেখো যে বি মাইনাস এ সমান সি মাইনাস বি এটা লিখতে পারি। আর এ বি সি ডি যদি সমান্তর শ্রেণীতে থাকে তাহলে সেখান থেকে আমাদেরকে কি দেখাতে হবে আমাদের না বি মাইনাস এ সমান সি মাইনাস বি সমান ডি মাইনাস সি, এটা আমাদেরকে প্রমাণ করতে হবে। এটা যদি আমরা প্রমাণ করতে পারি তাহলে আমরা বলতে পারবো যে এ বি সি ডি সমান্তর শ্রেণীতে থাকবে। এবার দেখো যেগুলো দেওয়া আছে সেগুলো আমরা লিখে নিই। তাহলে প্রথমে আমাদের কি দেওয়া আছে দেখো এ প্লাস সি সমান হচ্ছে 2b, তাহলে দেখো এখান থেকে আমরা কি লিখতে পারি যে এ প্লাস সি সমান বি প্লাস বি, এটা ভেঙে লিখলাম 2bকে। তাহলে ইমপ্লাইজ দ্যাট এখান থেকে দেখো আমরা লিখতে পারি যে যদি আমি এখান থেকে লিখি যে এ মাইনাস বি এটা সমান আমরা লিখতে পারবো বি মাইনাস সি। এবার আমি দুদিক থেকে মাইনাস কমন নিয়ে লিখছি, তাহলে আমরা এখান থেকে কি লিখতে পারি দেখো বি মাইনাস এ সমান সি মাইনাস বি, এটাকে আমরা 1 নাম্বার নাম দিলাম। আর আমাদের কি দেওয়া আছে দেখো এই টার্মটা এই রেজাল্টটা দেওয়া আছে, কি দেওয়া আছে এ বি প্লাস সিডি প্লাস এডি এটা সমান হচ্ছে 3bc। তাহলে এখান থেকে দেখো আমরা লিখতে পারি ইমপ্লাইজ দ্যাট সিডি প্লাস এডি সমান 3bc মাইনাস এবি, ইমপ্লাইজ দ্যাট এখান থেকে ডি কমন নিলাম তাহলে আমরা পাচ্ছি সি প্লাস এ সমান এখান থেকে যদি বি কমন নিই
তাহলে আমরা পাবো 3c মাইনাস এ। তাহলে ইমপ্লাইজ দ্যাট এখান থেকে যদি ডি ভ্যালু বের করি তাহলে ডি সমান হবে বি ইন্টু 3c মাইনাস এ ডিভাইডেড বাই সি প্লাস এ। আবার সি প্লাস এ মানে হচ্ছে এ প্লাস সি, তার ভ্যালু কত 2b। তাহলে এর জায়গাতে আমরা কত লিখতে পারি 2b লিখতে পারি। তাহলে বি ইন্টু 3c মাইনাস এ নিচে ডিভাইডেড বাই 2b। তাহলে বি আর বি ক্যান্সেল হয়ে গেল। তাহলে অতএব ডি সমান আমরা এখান থেকে, তাহলে এখানে দেখো ইমপ্লাইজ দ্যাট দিয়ে লিখি একটা লাইন। তাহলে ডি সমান আমরা কত পেলাম 3c মাইনাস এ নিচে ডিভাইডেড বাই 2। এবার কোনাকুনি গুণ করো, তাহলে 2d সমান আমরা পাচ্ছি 3c মাইনাস এ। এবার আমরা কি করব, উভয় দিক থেকে 2c বিয়োগ করব। তাহলে যেহেতু এটা সমান চিহ্ন রয়েছে তার মানে এদিকেও যদি 2c বিয়োগ করি আমাকে এদিকেও 2c বিয়োগ করতে হবে। তাহলে ইমপ্লাইজ দ্যাট 2d মাইনাস 2c সমান 3c মাইনাস এ মাইনাস 2c। তাহলে ইমপ্লাইজ দ্যাট এখান থেকে লিখতে পারি আমরা 2 ইন্টু ডি মাইনাস সি সমান এটা হয়ে যাবে আমাদের সি মাইনাস এ। এবার এখান থেকে আমরা লিখছি দেখো 2 ইন্টু ডি মাইনাস সি সমান এই সি মাইনাস এটাকে দেখো আমরা এইভাবে লিখতে পারি যে সি মাইনাস বি প্লাস এটা আমরা লিখছি বি মাইনাস এ। এই যে একটা মাইনাস বি প্লাস বি করলাম, তাহলে দেখো এই দুটো ক্যান্সেল হয়ে গেলে আমাদের সেই আগের লাইনটাই থাকবে সি মাইনাস এ। তাহলে এখান থেকে দেখো আমরা লিখতে পারি যে ইমপ্লাইজ দ্যাট 2 ইন্টু ডি মাইনাস সি সমান সি মাইনাস বি প্লাস এবার বি মাইনাস এ টার্মটা দেখো আবার কার সঙ্গে সমান সি মাইনাস বি এর সঙ্গে সমান। তাহলে এখানে বি মাইনাস এর জায়গাতে আমি কি লিখছি সি মাইনাস বি। এখানে কোথা থেকে লিখলাম না ফ্রম 1 এক নাম্বার থেকে লিখলাম। তাহলে ইমপ্লাইজ দ্যাট 2 ইন্টু ডি মাইনাস সি এটা সমান আমরা পাচ্ছি 2 ইন্টু সি মাইনাস বি হবে আমাদের। তাহলে ইমপ্লাইজ দ্যাট 2 2 ক্যান্সেল হয়ে গেলে আমরা কত পাচ্ছি ডি মাইনাস সি সমান সি মাইনাস বি। তাহলে ডি মাইনাস সি মাইনাস বি এর সঙ্গে সমান, আবার সি মাইনাস বিটা কার সঙ্গে সমান বি মাইনাস এর সঙ্গে সমান। তাহলে এটাকে যদি আমরা 2 নাম্বার নাম দিই তাহলে এখানে আমরা কি লিখতে পারি ফ্রম 1 অ্যান্ড 2 এই দুটো থেকে আমরা কি পাচ্ছি দেখো বি মাইনাস এ সমান সি মাইনাস বি এবং 2 নম্বরে আমরা কি পেয়েছি ডি মাইনাস এ সমান সি মাইনাস বি। তাহলে এই তিনটা থেকে আমরা কি লিখতে পারি দেখো অতএব বি মাইনাস এ সমান সি মাইনাস বি সমান ডি মাইনাস এ। তো দেখো আমি তোমাদের বলেছিলাম আমরা কি দেখাবো না বি মাইনাস এ সমান সি মাইনাস বি সমান ডি মাইনাস সি। তাহলে এখানটা দেখো সরি এটা আমাদের ডি মাইনাস সি আছে, আমি এখানে ডি মাইনাস এ লিখেছি ডি মাইনাস সি। তাহলে এটা হচ্ছে ডি মাইনাস সি। তাহলে এখান থেকে আমরা ওটাই দেখাতে পারলাম দেখো বি মাইনাস এ সমান সি মাইনাস বি সমান ডি মাইনাস সি। তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি অতএব এ বি সি ডি এই চারটে রাশি কি না এই চারটে রাশি হচ্ছে সমান্তর শ্রেণীভুক্ত। দেখো এবার আমরা 22-এর 1-এর অঙ্ক করব। কি দেওয়া আছে সমান্তর প্রকৃতিভুক্ত একটি শ্রেণীর n-তম পদ হাফ ইন্টু n প্লাস 1 শ্রেণীটির n সংখ্যক পদ পর্যন্ত সমষ্টি নির্ণয় করো। তাহলে n-তম পদ মানে সেটাকে আমরা কি দ্বারা লিখতে পারি tn দ্বারা লিখি। তাহলে tn এর মান হচ্ছে হাফ ইন্টু n প্লাস 1। আমাদেরকে কি বলে বের করতে হবে না n সংখ্যক পদ পর্যন্ত সমষ্টি। তাহলে n সংখ্যক পদ পর্যন্ত সমষ্টি মানে আমাদেরকে sn এর ভ্যালুটা বের করতে হবে। তাহলে sn মানে কি আমরা লিখতে পারি sn সমান হচ্ছে t1 প্লাস t2 প্লাস t3 প্লাস ডট ডট এটা কত দূর পর্যন্ত আসবে tn পর্যন্ত আসবে। তাহলে t1 t2 t3 আপ টু tn পর্যন্ত এটার টোটাল সমষ্টিটাই হচ্ছে sn। আমাদেরকে sn এর ভ্যালুটা বের করতে হবে। তাহলে দেখো আমাদের বইতে n-তম পদ tn এর মানটা কত দেওয়া আছে হাফ ইন্টু n প্লাস 1। তাহলে এখানে আমি একেবারেই লিখে দিচ্ছি দেখো tn সমান বলে। তাহলে tn সমান হচ্ছে হাফ ইন্টু n প্লাস 1। তাহলে এখান থেকে দেখো আমরা লিখতে পারি ইমপ্লাইজ দ্যাট tn সমান হচ্ছে হাফ ইন্টু n স্কোয়ার প্লাস হাফ ইন্টু n আমরা গুণ করে লিখলাম। তাহলে এটাকে আমরা 1 নাম্বার নাম দিই। তো আমাদেরকে কি বের করতে হবে sn বের করতে হবে n সংখ্যক পদের সমষ্টি। তাহলে sn সমান আমরা কি জানি t1 প্লাস t2 প্লাস t3 প্লাস ডট ডট প্লাস tn পর্যন্ত এটা হচ্ছে আমাদের sn। তাহলে এখান থেকে এই যে sn যেহেতু t1 t2 t3 আপ টু tn এদের সমষ্টি সেজন্য আমরা tn থেকে কার কার মান বের করব t1 t2 t3 এর মানগুলোকে বের করব। তাহলে এখানে লিখি 1 নম্বরে n সমান 1 2 3 ডট ডট বসিয়ে পাই।
এগুলো আমরা 1 নম্বরে বসাবো। তাহলে অতএব এনের জায়গা যদি 1 বসাই তার মানে এটা আমাদের কত হয়ে যাবে, T1 হয়ে যাবে। তাহলে T1 সমান হচ্ছে হাফ ইন্টু 1 স্কোয়ার প্লাস হাফ ইন্টু 1। এবার T2 বের করছি, তাহলে T2 সমান হচ্ছে হাফ ইন্টু 2 স্কোয়ার প্লাস হাফ ইন্টু 2। তারপরে T3 সমান হাফ ইন্টু 3 স্কোয়ার প্লাস হাফ ইন্টু 3। তাহলে এই টার্মগুলো দেখো আমাদের চলতেই থাকবে। একদম শেষের টার্মটা আমাদের কত, শেষের টার্মটা হচ্ছে আমাদের Tn। তাহলে Tn সমান আমরা কি লিখতে পারি, হাফ ইন্টু n স্কোয়ার প্লাস হাফ ইন্টু n। এবার আমাদেরকে কি বের করতে হবে, Sn বের করতে হবে। Sn মানে কি, এই টোটালটা সমষ্টি। তার মানে এখন আমরা কি করব, পুরো রাশিটা যোগ করব। তাহলে এখান থেকে আমরা কি লিখছি দেখো, অতএব এই বাম দিকের রাশিগুলো যেমন যোগ করব একই রকমভাবে ডান দিকের রাশিগুলো যোগ করব। তাহলে অতএব T1 প্লাস T2 প্লাস T3 প্লাস ডট ডট প্লাস Tn সমান, দেখো এখানে তো দুটো রাশি রয়েছে, একবার এই বরাবর রাশিটা যোগ করব আর একবার আমি এই বরাবর রাশিগুলো যোগ করব। তাহলে যখন এই বরাবর রাশি যোগ করছি তখন দেখো আমাদের হাফ কমন আসবে। তাহলে হাফ যদি কমন নিই তাহলে ভেতরে দেখো প্রথমে কত আছে, 1 স্কোয়ার প্লাস তারপরে আছে 2 স্কোয়ার, তারপরে আছে প্লাস দিয়ে 3 স্কোয়ার প্লাস ডট ডট প্লাস আছে n স্কোয়ার। এটা হয়ে গেল, তারপরে প্লাস। এবার এই রাশিগুলো যোগ করছি, মানে এখানে আমাদের কমন আসবে কত, হাফ। তাহলে এখানে পরপর যোগ করছি, তাহলে 1 প্লাস 2 প্লাস 3 প্লাস ডট ডট প্লাস n। তাহলে এই যে T1 T2 T3 Tn এদের সমষ্টি, মানে এটাই হচ্ছে আমাদের কত, Sn। তাহলে Sn সমান হাফ ইন্টু, দেখো 1 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার প্লাস ডট ডট প্লাস n স্কোয়ার। তোমরা এটার ফর্মুলা জানো, এটার ফর্মুলা হয় n ইন্টু n প্লাস 1 ইন্টু 2n প্লাস 1 ডিভাইডেড বাই 6 প্লাস হাফ ইন্টু, এটার ফর্মুলা হচ্ছে n ইন্টু n প্লাস 1 ডিভাইডেড বাই 2। তাহলে দেখো এখান থেকে আমরা কি লিখতে পারি, সমান, তাহলে দেখো এটাকে আমরা লিখছি n ইন্টু n প্লাস 1 ইন্টু 2n প্লাস 1 ডিভাইডেড বাই 12 প্লাস n ইন্টু n প্লাস 1 ডিভাইডেড বাই 4। এখানে 2 আর 6 গুণ করেছি, এখানে 2 আর 2 গুণ করেছি। তাহলে এখান থেকে আমরা কত কমন নিচ্ছি, n ইন্টু n প্লাস 1 ডিভাইডেড বাই 4 কমন নিচ্ছি। তাহলে এখানে পড়ে থাকবে 2n প্লাস 1 ডিভাইডেড বাই 3 প্লাস এখানে পড়ে থাকবে 1। তাহলে সমান n ইন্টু n প্লাস 1 বাই 4 ইন্টু এখানে 3 লসাগু করছি, তাহলে 2n প্লাস 1 প্লাস 3। তাহলে সমান n ইন্টু n প্লাস 1 বাই 4 ইন্টু 2n প্লাস 4 ডিভাইডেড বাই 3। তাহলে এখান থেকে দেখো আমরা এখান থেকে 2 কমন নিতে পারি, তাহলে n ইন্টু n প্লাস 1 বাই 4 ইন্টু 2 কমন নিলে n প্লাস 2 ডিভাইডেড বাই 3। তাহলে 2 আর 4 কাটাকাটি যাবে, 2 হবে। তাহলে আমরা পাচ্ছি এখানে হবে 6 হয়ে যাবে, মানে 1/6 ইন্টু n প্লাস 1 ইন্টু n প্লাস 2। তাহলে প্রথম n সংখ্যক সংখ্যার সমষ্টি Sn, তার মান আমরা কত পেলাম, 1/6 ইন্টু n প্লাস 1 ইন্টু n প্লাস 2। দেখো এবার আমরা 23-এর অঙ্ক করব। কি দেওয়া আছে, 1 স্কোয়ার মাইনাস 2 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার মাইনাস 4 স্কোয়ার প্লাস 5 স্কোয়ার মাইনাস 6 স্কোয়ার প্লাস ডট ডট শ্রেণীটির 2n সংখ্যক পদ পর্যন্ত যোগফল নির্ণয় করো। তাহলে আমাদের এই যে শ্রেণীটা দেওয়া রয়েছে আমাদেরকে কি বের করতে হবে, এই শ্রেণীটার 2n সংখ্যক পদ পর্যন্ত যোগফলটা বের করতে হবে। দেখো এবার আমরা 23-এর অঙ্কটা লিখলাম। এখানে 1 স্কোয়ার মাইনাস 2 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার মাইনাস 4 স্কোয়ার প্লাস 5 স্কোয়ার মাইনাস 7 স্কোয়ার প্লাস মাইনাস 6 স্কোয়ার প্লাস 7 স্কোয়ার মাইনাস 8 স্কোয়ার। তাহলে পরের টার্মটা কত আসবে, দেখো প্লাস 9 স্কোয়ার, তারপর আসবে মাইনাস 9 স্কোয়ার, মানে প্লাস 9 স্কোয়ার মাইনাস 10 স্কোয়ার, এইভাবে টার্মগুলো আসতে থাকবে। তাহলে আমাদেরকে কি করতে হবে না, এই যে রাশিটা শ্রেণীটা দেওয়া রয়েছে এই শ্রেণীটার 2n সংখ্যক পদ পর্যন্ত সংখ্যাগুলোর সমষ্টিটা বের করতে হবে। তো এখানে দেখো আমি কি করব, এখানে টোটাল আমাদের কটা পদ রয়েছে, 2n সংখ্যক পদ রয়েছে, অর্থাৎ 2nটা পদ রয়েছে। আমি এখানে এই দুটো দুটো করে একটা একটা করে লিখছি। তাহলে দেখো প্রথমে আমি এখানে এই দুটোকে ব্র্যাকেটে লিখছি, 1 স্কোয়ার মাইনাস 2 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার মাইনাস 4 স্কোয়ার প্লাস 5 স্কোয়ার মাইনাস 6 স্কোয়ার প্লাস 7 স্কোয়ার মাইনাস 8 স্কোয়ার প্লাস ডট ডট। তাহলে দেখো যখন আমাদের একটা একটা করে ছিল সেখানে আমাদের টোটাল কটা পদ ছিল, 2n সংখ্যক পদ ছিল। কিন্তু এখন দেখো আমি দুটো দুটো করে নিয়ে নিয়েছি, মানে এটাকে একটা ধরেছি, এটাকে একটা ধরেছি, এটাকে একটা ধরেছি। তার মানে দুটো করে, দুটো সংখ্যাগুলোকে আমি যদি একটা সংখ্যা করে
ধরে রাখি, তাহলে 2n সংখ্যক পদটা আমাদের কত সংখ্যক পদে চেঞ্জ হয়ে যাবে? n সংখ্যক পদে চেঞ্জ হয়ে যাবে। তাহলে যেই আমি ব্র্যাকেট দিয়ে সংখ্যাগুলোকে একটা একটা করে নিয়েছি, মানে আলাদা আলাদা সংখ্যাগুলোকে আমরা একটা সংখ্যায় চেঞ্জ করে নিয়েছি, তখন আমাদের প্লাস ডট ডট দিয়ে এটা আমাদের কত সংখ্যক পদ হয়ে যাবে? n সংখ্যক পদ পর্যন্ত হয়ে যাবে, মানে nটা সংখ্যা থাকবে তখন, n সংখ্যক পদ পর্যন্ত। এবার দেখো, এটা আমরা ক্যালকুলেশন করছি। 1 স্কোয়ার মাইনাস 2 স্কোয়ার মানে 1 মাইনাস 4, 1 মাইনাস 4 মানে কত? -3। তারপরে প্লাস, এটা দেখো 3 স্কোয়ার মানে 9 আর 4 স্কোয়ার মানে 16, তাহলে 9 মাইনাস 16 মানে এটা হচ্ছে -7, প্লাস 5 স্কোয়ার হচ্ছে 25 আর 6 স্কোয়ার মানে হচ্ছে 36, তাহলে 25 মাইনাস 36 মানে এটা আমাদের কত হচ্ছে? দেখো 25 মাইনাস 36 মানে হচ্ছে -11, তাহলে এটা হচ্ছে প্লাস দিয়ে আমরা এখানে লিখছি ভেতরে -11। তারপরে প্লাস এটা 7 স্কোয়ার মাইনাস 8 স্কোয়ার মানে 49 মাইনাস 64, মানে এটা হবে আমাদের -15 দিয়ে প্লাস ডট ডট কত সংখ্যক পদ পর্যন্ত? না, n সংখ্যক পদ পর্যন্ত। এটা আমরা পেলাম n সংখ্যক পদ পর্যন্ত। এবার দেখো, এই যে -3, তারপর এখানে -7, -11, -15, যদি আমরা এটা দেখি তাহলে দেখো এদের মধ্যে ডিফারেন্সটা কত হচ্ছে? এই যে -7 আর এখানে দেখো এই দুটো সংখ্যার মধ্যে প্রত্যেকটার মধ্যে ডিফারেন্স আসছে, দেখো আমাদের প্রত্যেকটার মধ্যে আমাদের ডিফারেন্স আসছে দেখো -4 করে করে। -3-এর সঙ্গে -4 করলে দেখো -7 আসবে, -7-এর সঙ্গে -4 লেখো তবে আসবে আমাদের -11, আবার -11 -4 দেখো আসবে -15। তাহলে মানে এই যে শ্রেণীটা আমরা লিখলাম, এই শ্রেণীটা আমাদের কিসে রয়েছে? সমান্তর শ্রেণীতে রয়েছে। তাহলে এখানে লিখি যে উপরের শ্রেণীটি সমান্তর শ্রেণী। তাহলে এটা হচ্ছে আমাদের সমান্তর শ্রেণী, যার প্রথম পদ, তাহলে যার প্রথম পদ সমান a সমান হচ্ছে -3 আর সাধারণ অন্তর d সমান হচ্ছে -4। তাহলে আমাদেরকে কি বের করতে হবে? এই শ্রেণীটা n সংখ্যক পদ পর্যন্ত সমষ্টি বের করতে হবে। তাহলে এখানে লিখি যে অতএব n সংখ্যক পদ পর্যন্ত সমষ্টি, n সংখ্যক পদ পর্যন্ত সমষ্টি, তাহলে এটা আমাদের কত হবে? সমান, শুরুতে কি আসে? n/2 ইন্টু 2a প্লাস n-1 ইন্টু d, যেটা আমাদের ফর্মুলা। তাহলে এখানে হবে আমাদের n/2 ইন্টু 2a, a মানে কত? -3, তাহলে 2 ইন্টু -3 2a প্লাস n-1 ইন্টু d মানে হচ্ছে -4। তাহলে সমান আমরা লিখতে পারি n/2 ইন্টু -6 -4n প্লাস 4, তাহলে সমান n/2 ইন্টু এটা হবে আমাদের -2 -2n। তাহলে এখান থেকে আমরা -2 কমন নিয়ে নিই, তাহলে এখানে লিখছি n/2 ইন্টু -2 কমন নিলে ভেতরে হবে আমাদের n+1। তাহলে এখানে দেখো 2 আর 2 ক্যান্সেল হয়ে গেল, তাহলে সমান আমরা পাচ্ছি -n ইন্টু এখানে হচ্ছে আমাদের দেখো n+1। সরি, আমি এখানে 2n লিখে দিয়েছিলাম, এখানে -4n রয়েছে, এটা -4n করে দেবে, তাহলে এটা হয়ে যাবে আমাদের 2n। তাহলে কত আমরা পাচ্ছি? -n ইন্টু 2n+1। তাহলে অতএব দিয়ে শেষে কি উত্তর লিখবে? যে অতএব 1 স্কোয়ার -2 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার -4 স্কোয়ার প্লাস 5 স্কোয়ার -6 স্কোয়ার প্লাস দিয়ে ডট ডট, এটা হচ্ছে 2n সংখ্যক পদ পর্যন্ত, 2n সংখ্যক পদ পর্যন্ত এই টোটাল রাশিটার সমষ্টিটা, এটা সমান আমরা কত পেলাম? -n ইন্টু 2n+1। দেখো এবার আমরা 25-এর অঙ্ক করব। কি দেওয়া আছে? কোনো সমান্তর প্রগতির x-তম পদ 1/y, y-তম পদ 1/x হলে দেখাও যে তার xy-তম পদ 1 এবং প্রথম xy সংখ্যক পদের সমষ্টি ½ ইন্টু xy+1। তাহলে এখানে সমান্তর প্রগতির x-তম পদ 1/y বলেছে, তাহলে x-তম পদ মানে এটা হচ্ছে tx, তাহলে tx সমান হচ্ছে 1/y আর y-তম পদ হচ্ছে 1/x, মানে ty সমান হচ্ছে আমাদের 1/x দেওয়া আছে। কি দেখাতে হবে? xy-তম পদ হচ্ছে 1, মানে txy এর ভ্যালুটা দেখাতে হবে আমাদের 1, আর প্রথম xy সংখ্যক পদের সমষ্টি, তাহলে প্রথম xy সংখ্যক পদের সমষ্টি মানে এটা হচ্ছে sxy, এর মানটা হচ্ছে ½ ইন্টু xy+1। তাহলে শুরুতেই তোমরা কি করবে না, সমান্তর প্রগতিটির প্রথম পদ a আর সাধারণ অন্তর d ধরে নেবে। তাহলে দেখো এখানে কি লিখলাম
শুরুতেই যে ধরি সমান্তর প্রকৃতির প্রথম পদ এ আর সাধারণ অন্তর হচ্ছে ডি। তাই আমাদের এখানে কি দেওয়া আছে দেখো, এক্সতম পদ বলা আছে আমাদের 1/y। তাহলে এখানে একেবারে লিখে দিই যে অতএব এক্সতম পদ সমান টি এক্স, এটা সমান হচ্ছে 1/y। এবার ফর্মুলা লিখি, তাহলে এটা ফর্মুলা কত হবে, এ প্লাস এক্স মাইনাস 1 ইন্টু ডি, এটা সমান হচ্ছে 1/y। আর কি দেওয়া আছে আমাদের, y-তম পদ হচ্ছে 1/x। তাহলে এখানে লেখো y-তম পদ এটা সমান হচ্ছে 1/x। তাহলে y-তম পদ মানে সেটা হচ্ছে টি ওয়াই, এগুলো সব কিন্তু সাফিক্সে। তাহলে টি ওয়াই সমান হচ্ছে 1/x। তাহলে ইমপ্লাইজ দ্যাট এ প্লাস ওয়াই মাইনাস 1 ইন্টু ডি, এটা সমান হচ্ছে 1/x। তাহলে এখন আমরা কি করব, এই যে এটাকে 1 নাম্বার নাম দিচ্ছি আর এটাকে 2 নাম্বার নাম দিচ্ছি। আমাদেরকে এ আর ডি এর মানটা বের করতে হবে। তো তার জন্য আমরা কি করব, 1 আর 2 নাম্বার সমীকরণকে বিয়োগ করব। তাহলে 1 মাইনাস 2 করে পাই, 1 আর 2কে বিয়োগ করছি। তাহলে এ প্লাস এক্স মাইনাস 1 ইন্টু ডি, এটা সমান 1/y। আর এ প্লাস ওয়াই মাইনাস 1 ইন্টু ডি, এটা সমান হচ্ছে 1/x। তাহলে বিয়োগ করছি, মাইনাস হবে প্রত্যেকটা, তাহলে এটা ক্যান্সেল হয়ে গেল। তাহলে ডি কমন নিলে হবে আমাদের এক্স মাইনাস 1, ওয়াই মাইনাস 1-এর আগে মাইনাস আছে, তাহলে সাইনগুলো চেঞ্জ হবে, মাইনাস ওয়াই প্লাস 1 সমান 1/y মাইনাস 1/x। তাহলে ইমপ্লাইজ দ্যাট এখানে মাইনাস 1 প্লাস 1 ক্যান্সেল হয়ে গেল। তাহলে ডি ইন্টু এক্স মাইনাস ওয়াই সমান, এখানে এক্স ওয়াই লসাগু হবে, তাহলে উপরে পড়ে থাকছে এক্স মাইনাস ওয়াই। তাহলে দুদিক থেকে দেখো এক্স মাইনাস ওয়াই আবার ক্যান্সেল হয়ে গেল। তাহলে অতএব ডি সমান আমরা পাচ্ছি 1/xy। তাহলে ডি এর ভ্যালু আমরা পেয়ে গেলাম 1/xy। এবার আমাদেরকে এর ভ্যালু চাই। তাহলে এর ভ্যালুটা আমরা যে কোনো একটা সমীকরণ থেকে বের করতে পারি। তাহলে ফ্রম 1 থেকে বের করছি। তাহলে এ প্লাস এক্স মাইনাস 1 ইন্টু ডি, ডি মানে কত, 1/xy, এটা সমান হচ্ছে 1/y। তাহলে ইমপ্লাইজ দ্যাট এ প্লাস, এটা দেখো এক্স মাইনাস 1 ইন্টু 1/xy রয়েছে, তো তাহলে আমরা আলাদা আলাদা করে গুণ আকারে লিখতে পারি। তাহলে একবার আমরা পাবো x/xy মাইনাস 1/xy সমান 1/y। তাহলে ইমপ্লাইজ দ্যাট এখানে এক্স আর এক্স ক্যান্সেল হয়ে গেল। তাহলে এ প্লাস 1/y মাইনাস 1/xy সমান 1/y। তাহলে দুদিক থেকে 1/y ক্যান্সেল হলো। তাহলে অতএব এ সমান হচ্ছে 1/xy। তাহলে ডি এর ভ্যালুও 1/xy, এর ভ্যালুও 1/xy। আমাদেরকে কি বের করতে হবে, প্রথমে দেখাতে হবে xy-তম পদ হচ্ছে 1। তাহলে এখানে লেখো অতএব xy-তম পদ এটা সমান হচ্ছে টি অফ xy। তাহলে ফর্মুলা লেখো এ প্লাস, কি ফর্মুলা হয়, টি এন এর এ প্লাস এন মাইনাস 1 ইন্টু ডি, তার মানে এটা হবে এ প্লাস xy মাইনাস 1 ইন্টু ডি। তাহলে এখানে এর ভ্যালু হচ্ছে 1/xy প্লাস xy মাইনাস 1 ইন্টু ডি এর মানও হচ্ছে 1/xy। এটা আমরা পেলাম। তাহলে এখান থেকে দেখো আমরা দুটো থেকে 1/xy কমন নিতে পারি। তাহলে 1/xy কমন নিলে 1 প্লাস xy মাইনাস 1 প্লাস 1 মাইনাস 1 ক্যান্সেল হয়ে গেল। তাহলে 1/xy ইন্টু xy ক্যান্সেল হয়ে গেল, পড়ে থাকবে 1। তাহলে xy-তম পদ আমরা কত পেলাম, 1। তাহলে এটাই দেখো আমাদেরকে প্রমাণ করতে দিয়েছিল ফার্স্ট রেজাল্টটা। তাহলে দেখো প্রমাণ হলো। এবার আমাদের যেটা দেখাতে হবে সেটা হচ্ছে xy সংখ্যক পদের সমষ্টি হাফ ইন্টু xy প্লাস 1, ওটা দেখাতে হবে। তাহলে এখানে লেখো অতএব xy সংখ্যক পদের সমষ্টি, তাহলে এটা সমান, ফর্মুলা কি আছে, n সংখ্যক পদের সমষ্টি n/2 ইন্টু 2a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি। তো এখানে দেখো আমাদের xy সংখ্যক পদের সমষ্টি। তাহলে এখানে দেখো আমাদের xy-তম পদ মানে শেষ পদটা বেরোচ্ছে আমাদের 1, আর প্রথম পদটা ধরেছিলাম আমরা এ। তাহলে আমরা আরেকটা কি ফর্মুলা জানি যে n/2 ইন্টু এ প্লাস এল, এ হচ্ছে প্রথম পদ, এল হচ্ছে শেষ পদ। তাহলে এখানে আমাদের শেষ পদটাই কত, শেষ পদটাই হচ্ছে xy সংখ্যক পদ। তাহলে এখানে দেখো আমরা লিখতে পারি এটা সমান xy/2 ইন্টু এ প্লাস xy-তম পদ, এল মানে কি লাস্ট পদটা, তার লাস্ট পদ মানে এখানে কত, xy-তম পদ। তাহলে এটা সমান আমরা লিখতে পারি xy/2 ইন্টু এ প্লাস xy-তম পদ, মানে এর ভ্যালুটা আমরা কত পেয়েছি, 1/xy প্লাস xy-তম পদ আমরা পেয়েছি কত, 1। তাহলে এটা সমান আমরা লিখতে পারি xy/2 ইন্টু উপরে xy, নিচে xy লসাগু হলো,
তাহলে দেখো আমরা এখানে কত পাচ্ছি, উপরে হচ্ছে আমাদের 1 প্লাস এক্স ওয়াই, তাহলে এক্স ওয়াই ক্যান্সেল হয়ে গেল। তাহলে সমান আমরা কত পাচ্ছি দেখো, হাফ ইন্টু এক্স ওয়াই প্লাস 1। তাহলে এক্স ওয়াই সংখ্যক পদের সমষ্টি হাফ ইন্টু এক্স ওয়াই প্লাস 1। তো দেখো এটাই আমাদেরকে দেখাতে বলেছিল, তাহলে যেটা দেখাতে বলেছিল সেটা দেখো প্রমাণ হলো। দেখো এবার আমরা 26-এর অঙ্ক করব। কি দেওয়া আছে 26-এর অঙ্ক, n সংখ্যক পদ বিশিষ্ট কোনো সমান্তর প্রগতির প্রথম 3টি পদের সমষ্টি x এবং শেষ 3টি পদের সমষ্টি y হলে দেখাও যে তার n সংখ্যক পদের সমষ্টি n/6 ইন্টু এক্স প্লাস ওয়াই। তাহলে এখানে দেখো প্রথম 3টে পদের সমষ্টি বলা আছে x আর শেষ 3টি পদের সমষ্টি বলা আছে আমাদের y। আমাদেরকে দেখাতে হবে n সংখ্যক পদের সমষ্টি হচ্ছে n/6 ইন্টু এক্স প্লাস ওয়াই। তাহলে দেখো শুরুতে তোমরা কি করবে না, ধরে নেবে যে ধরি n সংখ্যক পদ বিশিষ্ট সমান্তর প্রগতির প্রথম পদ a, সাধারণ অন্তর d আর শেষ পদ হচ্ছে l। এবার দেখো কি দেওয়া আছে, তোমাদের বইতে বলা আছে যে প্রথম 3টি পদের সমষ্টি হচ্ছে x। তাহলে এখানে লেখো প্রথম 3টি পদ। তাহলে প্রথম 3টি পদ আমরা কি হবে, প্রথম পদ তো a, ডিফারেন্সটা কত রয়েছে a। তাহলে প্রথম 3টি পদ হবে a, তারপরটা হবে a প্লাস ডি, আর তারপরটা হবে আমাদের a প্লাস 2d। আর শেষ 3টি পদ আমাদের কত হবে দেখো, শেষ পদটা কত আছে, শেষ পদ হচ্ছে l। তাহলে শেষ পদের আগের পদটা কত, l মাইনাস ডি, তার আগের পদটা কত, l মাইনাস 2d। তাহলে শেষ 3টি পদ হচ্ছে কত না, শেষ 3টি পদ হচ্ছে l মাইনাস 2d, l মাইনাস ডি, l। আর প্রথম 3টি পদের সমষ্টি দেখো বলে দেওয়া আছে x আর শেষ 3টি পদের সমষ্টি হচ্ছে y। তাহলে এখানে কি লেখো যে শর্তানুসারে a প্লাস ডি প্লাস a প্লাস 2d প্রথম 3টি পদের সমষ্টি বলা আছে x, আর কি বলা আছে শেষ 3টি পদের সমষ্টি y। তার মানে l মাইনাস 2d প্লাস l মাইনাস ডি প্লাস l, এটা সমান হচ্ছে y। তাহলে ইমপ্লাইজ দ্যাট, দেখো এখানে কত পাবো a, তার মানে এটা হচ্ছে 3a প্লাস এটা হচ্ছে 3d সমান x। তাহলে ইমপ্লাইজ দ্যাট a প্লাস ডি এটা সমান হচ্ছে x/3। আর এখান থেকে আমরা পাবো দেখো 3l মাইনাস 3d সমান হচ্ছে y। তাহলে ইমপ্লাইজ দ্যাট l মাইনাস ডি এটা সমান হচ্ছে y/3। এবার আমাদেরকে কি দেখাতে হবে বলো তো, n সংখ্যক পদের সমষ্টি। তাহলে অতএব দিয়ে এখানে লেখো, অতএব n সংখ্যক পদের সমষ্টি, তাহলে সমষ্টি সমান আমরা কি জানি, n/2 ইন্টু a প্লাস l, মানে প্রথম পদ প্লাস শেষ পদ। তাহলে এখানে লিখি n/2 ইন্টু a প্লাস l, a হচ্ছে প্রথম পদ আর l হচ্ছে শেষ পদ। তাহলে এটা সমান লিখতে পারি n/2 ইন্টু, দেখো এটাকে আমরা এইভাবে সাজিয়ে লিখতে পারি যে a প্লাস ডি প্লাস এল মাইনাস ডি, প্লাস ডি মাইনাস ডি ক্যান্সেল হয়ে গেল, দেখো a প্লাস এলটাই পড়ে থাকবে। তাহলে এখানে a প্লাস ডি এরও মান জানি, l মাইনাস ডি এরও মান জানি, মান বসিয়ে দেবো n/2 ইন্টু x/3 প্লাস y/3। তাহলে সমান আমরা পাচ্ছি n/2 ইন্টু এক্স প্লাস y/3 সমান এটা আমরা পাচ্ছি দেখো n/6 ইন্টু এক্স প্লাস ওয়াই। তাহলে দেখো এটাই আমাদেরকে দেখাতে বলেছিল যে প্রথম n সংখ্যক পদের সমষ্টি হচ্ছে n/6 ইন্টু এক্স প্লাস ওয়াই। তাহলে দেখো যেটা আমাদের প্রমাণ করতে দিয়েছে সেটা প্রমাণ হলো।